প্রিয় কাকুলিদি, আপনার একটা ভিডিও দেখছিলাম যেখানে আপনি স্পষ্টভাবে উল্লেখ করলেন যে 20 জন সাংসদরা রয়েছে যারা এনডিএর সাথে আগামী দিনে হাত মেলাতে চাইছে, এবং সেই 20 জন সাংসদের নাম লিখে নিচে চিফ হুইপ হিসাবে আপনি সিগনেচার করে তার পরবর্তীতে সেইগুলো জমা দিতেও গেছিলেন। একটা ফটো দেখলাম, সেই ফটোর মধ্যে জোর জারে 9 থেকে 10 জন অনেক কষ্ট করে খুঁজে খুঁজে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু আপনি যখন 20 জনের নাম উল্লেখ করছেন, তাহলে সেই 20 জন কারা কারা সেই জিনিসটা জানার অধিকার তো সাধারণ নাগরিক হিসেবে আমাদের সকলের রয়েছে। তাহলে সেই নামগুলো একটু পেশ করে দিন না, নাকি গোটা বিষয়টা শুধুমাত্র একটা হাওয়া ছড়িয়ে তার পরবর্তীতে সেই গোটা সংখ্যাটাকে টেনে টুনে 20 করার প্রচেষ্টায় করা হয়েছে? অনেক প্রশ্ন আসছে জানেন তো দিদি। এইটার পাশাপাশি আপনি একটা কথা বললেন, সেখানে আপনি বললেন যে জনগণের রায়কে আপনারা মাথা পেতে নিচ্ছেন, তাই জন্যেই আপনারা এনডিএর সাথে হাত মিলিয়ে তার পরবর্তীতে আগামী দিনের কাজ করতে চাইছেন। আচ্ছা, যদি এইটাকে কেন্দ্র করেই চলি, তাহলে আপনারা তো তৃণমূল কংগ্রেসের লোগো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়েই ভোটটা লড়েছিলেন, যদি খুব ভুল না করি। না মানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের জন্য যখন প্রচার করতে গেছিল, তখন আমার যতটা মনে পড়ছে স্টেজে দাঁড়িয়ে উনি এই কথাটা বলেছিলেন যে 294টা আসনের মধ্যে একজনই প্রার্থী, সেই প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে সেই সব জনগণ যারা আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তার পরবর্তীতেই আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে। তাহলে যখন জনগণের রায়কে এতটাই সম্মান জানাচ্ছেন, তাহলে একটা কাজ করুন না, আপনারা তৃণমূল কংগ্রেসের এমপির যেই পদটা নিয়ে বসে রয়েছেন সেখান থেকে পদত্যাগ করে দিন। কারণ স্বাভাবিক, জনগণের রায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ছিল বলেই আপনারা সেই জায়গায় বসতে পেরেছেন। সেখান থেকে পদত্যাগ করে তার পরবর্তীতে আপনারা দাঁড়ান। বিশ্বাস করুন, আমাদের মতো বহু সংখ্যক লোকজনরা রয়েছে যারা আপনার এই যেই বিদ্রোহী সুরটাকে আমরা সমর্থন করি, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা বাস্তবে চাই যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা সরিয়ে দিয়ে তার পরবর্তীতে লড়ুন। আমি বিশ্বাস রাখছি 20 জনের থেকে 20 কেন, 50-70 পেয়ে যেতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু কি জানেন তো, মানুষকে এতটা বোকা ভেবে তার পরবর্তীতে একটা হাওয়ায় সংখ্যা ছড়িয়ে দিয়ে মিডিয়ার ব্যবহার করে তার পরবর্তীতে একটা ভাবনা পেশ করে দেওয়া, যাতে পিয়ার প্রেশার বা বিভিন্ন রকম প্রেশারের মারফত সংখ্যাটা বেড়ে যেতে পারে এবং একটা দলকে ভাঙন ধরানো যেতে পারে, সেই ভাবনাটা সুস্থ রাজনৈতিক পরিবেশে একটু অস্বস্তিকর নয় কি? একটু ভেবে দেখবেন। একজন সাধারণ কর্মী, একজন সাধারণ জনগণ, একজন সাধারণ ভোটার হিসাবে এই ভিডিওটা বানালাম। আর হ্যাঁ, আমরা বারবার বলছি, তৃণমূল কংগ্রেসের মুখ, তৃণমূল কংগ্রেসের সিম্বল দেখিয়ে তার পরবর্তীতে যখন সেই জায়গাটা পেয়েছিলেন, সেই জনগণের সাথে এটা কিন্তু বিট্রে করা, যে জিনিসটা আপনারা করছেন। সেই পদটা ছেড়ে দিন, ছেড়ে দিয়ে তার পরবর্তীতে নর্মাল নিজস্ব একটা সিম্বলে দাঁড়ান। নিজেদের জোরের কথা বলেছেন, সেই নিজেদের জোরটা পেশ করে তার পরবর্তীতে না হয় জনগণের স্বার্থের কথা বলবেন।